নমস্কার বন্ধুরা, কিছু রাধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, যেটার নাম হলো মুড়িঘণ্ট, বাঙালি মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটা আমার ছেলের ভীষণ প্রিয়। আমার হাতের মুড়িঘণ্ট ওর খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে ফেলি। তো চলুন রেসিপিটা তাহলে শুরু করা যাক। আমি আজকে দুজনার পরিমাণ মতন মুড়িঘণ্ট বানাবো। আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতন পরিমাণটা বাড়াতেও পারেন। সবার আগে গোবিন্দভোগ চাল যেটা আছে ওটা আমি দেড় কাপ মতন, একটা ছোটো চায়ের কাপে 1.5 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দেবো এবং এর পরের প্রিপারেশনটা আমি শুরু করব। ছোটোবেলায় ভাবতাম মুড়িঘণ্ট বুঝি মুড়ি দিয়ে তৈরি হয়, কিন্তু আস্তে আস্তে বড় হয়ে জানলাম এটার আসল রেসিপিটা কী। তো কথা বলতে বলতে চলুন গ্যাসে তেলটা গরম বসিয়ে দিই। তো কড়াইটা বসিয়ে আমি তেলটা গরম বসাতে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে আসলেই আমি আগে থেকে যে মাছের মাথাগুলো এনে রেখেছিলাম সেটাকে কড়কড়া করে ভেজে তুলে নিলাম। ওই দেখুন, আপনাদের বলতেই ভুলে গেছি, মাছের মাথাগুলো কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে ভাজবেন। অবশ্য এটা তো আপনারা জানেনই, এটা আর বলার কিছুই নেই, তাও একটু বলে রাখলাম। তো চলুন তাহলে পেঁয়াজ রসুনগুলো কেটে ফেলি। পেঁয়াজগুলো আমি 4টে পরিমাণ মতন, ছোটো বড় মিলিয়ে 4টে পেঁয়াজ মতন নিয়েছি। মানে সেগুলোকে কুচো কুচো করে কেটে নিলাম। দেখুন ঠিক এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ তো কুচনো হয়ে গেল। সঙ্গে আমি কি করেছি, পেঁয়াজের সাথে রসুন আর আদাটাও কুচিয়ে নিয়েছি। ঠিক এরকম পরিমাণ 1 চামচ মতন হবে, 1 চামচ 1.5 চামচ মতন আদা রসুন কুচিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে তেলটা গরম করতে বসিয়ে দেবো। এবার আমাদের শুরু হবে আসল রেসিপি। তো ফোড়নের জন্য আমি নিয়ে নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, একটা এলাচ আর একটুখানি জিরে। তো এইটা দিয়ে আমি ফোড়ন দেব। তো তেলটা দেখি, চলুন তেলটা গরম হয়ে গেল কি না। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়নের জন্য যে সামগ্রী নিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবং পরে আস্তে আস্তে সব কিছুই একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি তেলে নাড়াচাড়া করে যখন নাকি হালকা একটু গন্ধ বেরোনো শুরু হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেবো যে আমরা আগে থেকে পেঁয়াজ আদা রসুনটা কেটে রেখেছিলাম, সেইখান থেকে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে আসলেই আমি তাতে দিয়ে দেবো আদা রসুনটাও। আদা পেঁয়াজ রসুনটা না একটু বাদামি রং মতন হতে হতে ভাজতে হবে। তো এটা একটু ভাজা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি এর নেক্সট যে এটাতে দেবো আমি আলু, সেই আলুটা কেটে ফেলি। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। তো একটাই আলু দেব। আলু এই কারণে দেবো যাতে মুড়িঘণ্টটা একটু মাখা মাখা হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি এতে আলুটা দেই বেশ, মুড়িঘণ্টটা একটু মাখো মাখো হলে পরে ভালো লাগে, তাই জন্য একটুখানি আলু আমি এতে অ্যাড করি। চলুন এতে ধুয়ে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো।
গ্যাসটা কম করে দিয়ে আমি আলুটা সমেত পেঁয়াজ রসুন আদা যেটা দেওয়া ছিল ওটা ভালো করে ভেজে নেব। ভাজাটা হতে হতে আমি নেক্সট মশলা যেটা দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এতে দেব লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, ধনে গুঁড়ো আর হলুদ। এই পুরো মশলাটাকে আমি এবার এটা ভাজা যখন হয়ে গেছে আমি এগুলো সব কটা এই পেঁয়াজ আদা রসুন আলু সব যে ভেজেছি এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা খুব করে কষাতে হবে। এই মশলাটা কষালে যতটা ভালো করে কষাবে তত ভালো স্বাদ আসবে। মশলাটা কষে আসলে আমি এই যে চালগুলো যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম না, ওই চালগুলোকে দিয়ে দেবো। বেশ ভালো করে জল ঝরিয়ে আমি রেখেছিলাম ধুয়ে, তো ভালো করে দিয়ে এবার আরেকটু ওটাকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে বেশ যখন একটু সুন্দর গন্ধ মতন ছড়াবে তখন এতে আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দিতে হবে। জলটা আন্দাজ করে দিতে হবে যাতে পুরো চালটা গলেও যায় আবার একদম নরমও না হয়ে যায়। তো আমি এখানে যেহেতু 1.5 কৌটো চাল নিয়েছিলাম ছোট কাপের, তো সেই অনুযায়ী একটা ছোট মগের আমি 1.5 মগ জল এতে দিয়ে দিলাম যাতে পুরো পরিমাণটা ইকুয়াল হয়। জলটা খুব বুঝে শুনে দিতে হবে, যাতে একদম কম দিলে আবার একটু কাঁচা কাঁচা থেকে যাবে আর একটু বেশি দিলে আবার গলে যাবে। কাজে একদম পরিমাণ মতন জলটা দিতে হবে। তো জলটা দিয়ে আমি ভালো করে এটাকে সেদ্ধ হতে দেবো। আমি কিন্তু এতে কোনো ঢাকা দিয়ে রান্না করিনি, কারণ অনেকে আছে যে ঢাকা দিয়ে রান্না করে তাদের সুবিধা মতো, বাট আমি এতে কোনো ঢাকা না দিয়ে এমনি হালকা মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিলাম। চলুন দেখে নিই একটুখানি চালটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, একদম চালটা বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো একটু একটু হালকা শুকনো হলে পরেই আমি এতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছের মাথাগুলো, ওগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে না আস্ত মাথাও দিতে পারেন, কিন্তু আস্ত মাথাটা দিলে না অদ্ভুত দেখতে লাগে আমার কাছে, তাই জন্য আস্ত মাথাটা দেবো না, ভেঙে ভেঙে দিয়েছি। ভেঙে ভেঙে দিলে পরে কি খুব সুন্দর ভালো লাগে, বেশ মিক্স হয়ে যায় মুড়িঘণ্টর সাথে। তো মাছের মাথাটা দিয়ে আরেকবার একটুখানি এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। আপনারা চাইলে এই সময়তে একটুখানি ঢাকা দিয়ে দিতে পারেন। তো ব্যাস একটুখানি সেদ্ধ হয়ে আসলেই এতে আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর একটুখানি ঘি। আপনারা চাইলে ঘি অথবা গরম মশলা যে কোনো একটা দিতে পারেন। তো আমি এই দুটোই ব্যবহার করব, কারণ আমি দুটোই ব্যবহার করলে বেশ ভালো লাগে। বেশ গরম মশলারও একটা সুন্দর ঘ্রাণ আসে আর ঘিয়েরও একটা সুন্দর ঘ্রাণ আসে, স্বাদটা বেশ সুন্দর লাগে। অবভিয়াসলি ঘি সব কিছুতে দিলে একটা স্বাদটা অন্যরকমই হয়ে যায়, আমাদের একটু ঘিটা পছন্দ বেশি। যাই হোক, তো বন্ধুরা রেসিপিটা তৈরি হয়ে গেল। গ্যাসটা অফ করে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন, ঠান্ডা হলেও খারাপ লাগবে না। খেয়ে দেখুন বন্ধুরা কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আর হ্যাঁ, বেল বাটনটাও দাবিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তাহলে বন্ধুরা এই রেসিপিটা খেয়ে বলুন কেমন লাগলো। নেক্সট আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।